আলহামদুলিল্লাহ মুসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমাদের লাস্ট পার্ট। এখানে কবি তার ব্যক্তি জীবনের কিছু ঘটনা বর্ণনা করবেন। তার খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয়গুলো এখানে মূলত প্রাধান্য পাবে। তিনি কিভাবে খেতেন এবং সেই কারণে তার জীবনের প্রভাব এবং আবুল আলাল মারির সাথে তার জীবনের কিছু ঘনিষ্ঠ মিল, এই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হবে। কানা মিন আউয়ালি আমরিহি, তার জীবনের প্রথম দিকে। আউয়ালি আমরিহি মানে হলো তার জীবনের প্রথম দিকে। তলা আতান, তিনি অনুসন্ধিৎসু ছিলেন, ঠিক আছে, অনুসন্ধানী ছিলেন। লা ইয়াহফিলু মা ইয়ালকা মিনাল আমরি ফি সাবিলি আই ইয়াক্তাশিফা মা লা ইয়ালাম, তিনি যা জানেন না সেটাকে খুঁজতে গেলে বা উন্মোচন করতে গেলে ফি সাবিলি আইয়াক্তিশিফা, অর্থাৎ তিনি যা জানেন না সেই জিনিসগুলো উন্মোচন করতে গেলে মা ইয়ালকা মিনাল আমরি, কি কি সমস্যার মুখোমুখি হতে হবে সেই বিষয়গুলোকে তিনি কখনো পরোয়া করতেন না। লাইয়াফিল মানে হলো পরোয়া করতেন না, আর আমরা মানে হলো এখানে মূলত সমস্যা। তো তিনি যা জানেন না সেই জিনিসগুলো গবেষণা করতে গেলে বা উন্মোচন করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এই বিষয়গুলোকে তিনি কখনো পরোয়া করতেন না। কানা যালিকা ইউকাল্লিফু, আর এই জিনিসটাই, এই যে তিনি বেপরোয়া ছিলেন, এই জিনিসটাই ইউকাল্লিফু কাসিরা মিনাল আলাম ওয়াল আনা, তাকে প্রচুর পরিমাণে কষ্ট এবং দুঃখ বা পরিতাপের দুর্ভোগের সম্মুখীন করেছে, ঠিক আছে, তার জীবনে প্রচুর পরিমাণে দুঃখ এবং শোকতাপ নিয়ে এসেছে। ওয়ালাকিন, কিন্তু হাদিসাতুন ওয়াহিদা, একটা ঘটনা, হাদ্দাত মাইলাহু, তার মাইলাহু মানে হলো তার প্রবণতা, ইলাল ইস্তিতলাই, অনুসন্ধিৎসু হওয়ার প্রবণতাকে সীমাবদ্ধ করে ফেলেছে। হাদ্দাত মানে সীমাবদ্ধ করে ফেলা। ওয়া মালাআত কলবাহু হায়াআন, এবং তার অন্তরটাকে এমন লজ্জায় পরিপূর্ণ করেছে, লাম ইউফারিকহু ইলাল আন, যে এখন পর্যন্ত সেই লজ্জা থেকে তিনি পৃথক হতে পারেন নাই। তো কি সেই ঘটনা ছিল যে ঘটনার কারণে তিনি অনুসন্ধিৎসু হওয়া থেকে তার প্রবণতাকে কমিয়ে এনেছেন এবং তিনি লজ্জায় পরিপূর্ণ হয়ে গেছেন যে এখন পর্যন্ত তিনি বলতে পারেন নাই, সেই ঘটনাটা এখান থেকে বর্ণনা করছে। কানা জালিসান ইলাল আশাই, তিনি রাতের খাবারে বসেছিলেন, বাইনা ইখওয়াতিহি ওয়া আবিহি, তার বাবা এবং তার ভাইদের সাথে। কানাত উম্মুহু কাআদাতিহা, তিনি তার মা সবসময়ের মতোই, তুশরিফু আলা হাফলাতি তাআম, খাবার টেবিলের খাবারের ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিচ্ছিলেন। অতুরশিদুল খাদিম, তত্ত্বাবধান করছিলেন। তুশরিফু মানে হলো তত্ত্বাবধান করছিলেন। তুরশিদুল খাদেম, তিনি খাদেমকে দিক নির্দেশনা দিচ্ছিলেন। তুরশিদুল আখওয়াতিহিল্লাই, এবং তার ওই বোনদেরকেও তিনি দিক নির্দেশনা দিচ্ছিলেন যারা কুন্না ইশারিকনা আল খাদিম, অর্থাৎ খাদেমকে সাহায্য করছিল, ফিল কিয়ামি, বাস্তবায়ন করতে, মা ইয়াহতাজু ইলাইহি তাইমুন, যারা ভোজক আছে, তারা মানে খাবার গ্রহণকারী আছে, খাবার গ্রহণকারীদের প্রয়োজন মাফিক তাদের বিষয়গুলোকে প্রস্তুত করার ক্ষেত্রে খাদেমের সাথে শরিক হওয়া সেই বোনদেরকেও তিনি পরামর্শ দিচ্ছিলেন এবং দিক নির্দেশনা দিচ্ছিলেন। কানা ইয়াকুলু কামা ইয়াকুলুন নাস, বেসিক্যালি আমাদের কবি মানুষ যেভাবে খায়, মানে সর্বসাধারণ অন্যরা যেভাবে খায় তিনিও সেভাবেই খেতেন। ওয়ালাকিন লি আমরিন মা খতরা লাহু খতিরুন, কিন্তু একটা বিষয় মা খতরা লাহু খতিরু গরিব, ওয়ালাকিন লি আমরিন মা, কোনো একটা কারণে, খতর লাহু খতিরুন গরিবুন, একটা অদ্ভুত চিন্তা তার মনে গেঁথে বসে। সেই অদ্ভুত চিন্তাটা কি? মাল্লাযী ইয়াকাউ, কি হবে, লাউ আন্নাহু আখাযাল লোকমা বিকিলতা ইয়াদাইহি, দুই হাতেই যদি সে লোকমা গ্রহণ করে, বাদলা আই ইয়াখুযাহা কাআদাতিহি বিয়াদিন ওয়াহিদা, অন্যান্য স্বাভাবিক স্বভাবের মতো এক হাতে খাবার গ্রহণ করার বিপরীতে যদি দুই হাতেই সে লোকমা গ্রহণ করে তাহলে আসলে কি ঘটবে? ওয়ামাল্লাযী ইয়ামনাউহু মিন হাযিহি তাজরুবা, এই অভিজ্ঞতা অর্জন করা থেকে তাকে কিসে বাধা দিচ্ছে? মানে সে জানতে চায় যে যদি সে হঠাৎ করে এই মুহূর্তে অদ্ভুত কিছু করে তাহলে আসলে কি ঘটবে। এখন এই অভিজ্ঞতা অর্জন করা থেকে তো তাকে কেউ বাধাও দিচ্ছে না, লাশাই কিছুই না, ওকে দেন জাস্ট ডু ইট। ইদান, সেহেতু ফাকাদ আখাযাল লোকমা বিকিলতা ইয়াদাইহি, সে দুই হাতে সে লোকমা গ্রহণ করলো,
কমাসাহা ফিত তবকিল মুশতারিক, সে শেয়ার্ড যেই তবাক অর্থাৎ বাটি আছে, খাবারের বাটি, ওই বাটিতে হাত ডুবিয়ে দিল। সুম্মা রফা ইলা ফামিহি, এবং সে তার মুখে সেটাকে তুলে নিল। ফাম্মা ইখওয়াতুহু ফা আগরাক ফি যাহাক, তার ভাইরা হাসিতে ফেটে পড়লো। ও আম্মা উম্মুহু ফা আজহাসাত বিল বুকা, তার মা কান্নায় ভেঙে পড়লো। ও আম্মা আবুহু ফাকালা ফি সাউতিন হাদিন হাজিনিন, তার বাবা চিন্তিত প্রশান্ত কণ্ঠে বলল, মা হাকাযা তুখাযুল লুকমা ইয়া বুনাই, হে আমার সন্তান, এইভাবে খাবার গ্রহণ করতে হয় না। আম্মা হুয়া ফালাম ইয়ারিফ, আর তার ব্যাপারে বলতে গেলে ফালাম ইয়ারিফ কাইফা কাযা লাইলাতুহু, সে জানে না সে তার ওই রাতটা কিভাবে কাটিয়েছে, মানে এতটাই বিভৎস ছিল এবং কঠিন ছিল তার জন্য। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখানে যে ভাইরা অট্টহাসিতে ফেটে পড়েছে, মা কান্নায় ভেঙে পড়েছে, আর বাবা খুব নীরব আওয়াজে বলেছে। তো নীরব আওয়াজে যেহেতু বলছে, তার মানে বাবা এখানে খুব কষ্ট পাইছে। আর মায়ের কান্নায় ভেঙে পড়ার বিষয়টা যদি সহজে বলি, তাহলে সাধারণত এরকমই হয়ে থাকে যে সন্তান যখন স্বাভাবিক জিনিসগুলোকে উল্টো করে, তখন মা আসলে তার নিজের যোগ্যতার উপরে ভরসা হারায় ফেলে। মিন যালিকাল ওয়াক্ত, আর এই সময় থেকে তাকাইয়াদাত হারাকাতুহু বিশাইইন মিনা রাজানা ওয়াল ইশফা ওয়াল হায়া লা হাদ্দালা, আর এই সময় থেকে তাকাইয়াদাত হারাকাতুহু, তার মুভমেন্ট, তার চলাফেরা সীমাবদ্ধ হয়ে যায় অথবা আবদ্ধ হয়ে পড়ে, বিশাইইন মিনা রাজানা, স্থিরতার মাধ্যমে, স্থিরতা ওয়াল ইশফাক এবং সহানুভূতি, ওয়াল হায়া লা হাদ্দালা এবং সীমাহীন লজ্জা, সহানুভূতি এবং স্থিরতার মাধ্যমে তার চলাফেরা সীমাবদ্ধ হয়ে পড়ে। অমিন যালিকাল ওয়াক্তি আরাফা লিনাফসিহি ইরাদাতান কওয়িয়া, এবং সেখান থেকে, সেই সময় থেকে সে তার নিজের ব্যাপারে দৃঢ় ইচ্ছাশক্তি পোষণ করে বা জানে, সে তার নিজের দৃঢ় ইচ্ছাশক্তি সম্পর্কেও জানতে পারে। অমিন যালিকাল ওয়াক্তি, এবং সেখান থেকেই হাররামা আলা নাফসিহি আলওয়ানুন মিনাত তুআম, আলওয়ান মানে হলো বিভিন্ন ধরনের, নট বিভিন্ন রঙের, আলওয়ান মিনাত তুআম বিভিন্ন ধরনের খাবার সে তার উপরে নিষিদ্ধ করে নেয়। লাম তুবাহ লাহু ইল্লা বাদা আন জাওয়াজা আল খামিস ওয়াল ইশরিন, 25 বছর অতিক্রান্ত হওয়ার পরেই কেবলমাত্র সেগুলো বৈধ হয়েছে। যদি আমরা সহজে বলি, তাহলে 25 বছরের আগ পর্যন্ত সেগুলো সে তার জন্য বৈধ করে নাই। হাররামা আলা নাফসিহি আল হাসা, সে তার নিজের উপরে নিষিদ্ধ করেছিল স্যুপ, আল আরুজ এবং ভাত, ওয়াকুল্লাল আলওয়ানিল লাতি তুকালু বিল মালাইক, এবং চামচ দ্বারা খেতে হয় এমন সকল খাবার, মালাইক মানে হলো চামচ, এমন সকল খাবার সে তার উপরে হারাম করেছিল। লিআন্নাহু কানা ইয়ারিফু, কারণ সে জানতো যে আন্নাহু লা ইহসিনু ইস্তিনা আল মা লেখা নাকি শব্দটা মিল আঁকা, সম্ভবত মিল আঁকা, হ্যাঁ, ইস্তিনা আল মিল আঁকা, সে চামচ ভালোভাবে ব্যবহার করতে জানতো না। ওয়াকানা ইয়াকরাহু আইয়াযহাকা ইখওয়াতুহু, আর সে অপছন্দ করতে যে তার ভাইরা হাসবে, আও তাবকি উম্মুহু, অথবা তার মা কান্না করবে, আও ইউআল্লিমুহু আবুহু ফি হুদুইন হাজিনিন, এবং তার বাবা তাকে মানে চিন্তিত এবং প্রশান্ত স্বরে তাকে কোনো জ্ঞান দিবে বা শিক্ষা দিবে, এই জিনিসগুলো সে অপছন্দ করতো। হাদিল হাদিসা আনাতহু, এই ঘটনা তাকে সাহায্য করে আলা ইয়াফামা হাক্কান মা ইয়াতাহাদ্দাসু বিহি আর রুয়াতু আন আবিল আলা মাররি, আবুল আলা মাররি সম্পর্কে বর্ণনাকারীরা যেই বর্ণনা দিয়ে থাকেন, এই বর্ণনাগুলো সঠিকভাবে বুঝতে তাকে সাহায্য করেছিল তার এই ঘটনা। মিন, ঘটনাটা কি, যে আন্নাহু আকালা জাতা ইয়াউমিন দিবসান, এই মুহূর্তে আবুল আল মারির ঘটনা বলতেছে। ওকে, আবুল আল মারি হঠাৎ করে একদিন গুড় খেয়েছিলেন, দিবসান মানে হলো গুড়। ফাসাকাতা বাদুহু আলা সদরিহি, কিছু গুড় তার বুকের উপরে পড়ে যায়, ওহু লা ইয়াদরি, তার অজান্তেই। ফালাম্মা খরাজা ইলা দারসি, তিনি যখন দার্স দিতে বের হলেন, ক্বালা লাহু বাদু তালামিজিহি, তার কিছু স্টুডেন্ট তাকে বলে ফেললো যে ইয়া সাইয়্যিদি, হে স্যার, আকাল তা দিবসান, আপনি গুড় খেয়ে এসেছেন। ওকে, ফাসরা ইয়াদিহি, আমরা ওই যে ছোটবেলা টিভিতে একটা অ্যাড দেখতাম, যেখানে এক লোক, ওই যে কোলগেটের অ্যাড, যেখানে এক লোক সকালবেলা অফিসে গেছে, তার মুখের উপরে তার দাঁতের ভিতরে পালং শাক লেগেছিল। তো লোকেরা দেখার পরে বলতে হয় যে গতকাল রাতে পালং শাক খেয়ে এসেছেন, বেচারা কতই না লজ্জা পাইছে। তো ঠিক একই রকমভাবে আমাদের কবি এখানে প্রচুর পরিমাণে লজ্জা পেয়েছেন। ফাসরা ইয়াদাইহি বিয়াদিহি ইলা সদরিহি, তিনি খুব দ্রুত তার হাতকে তার বুকে নিয়ে গেলেন, মানে সেগুলো সরালেন। ফাকালা, এবং তিনি বললেন, নিআমা, নাম, হ্যাঁ, কতালাল্লাহু শিরা,
কাতালাল্লাহু শিরাহ, আল্লাহ তাআলা লোভকে ধ্বংস করুক। সুম্মা হাররামা দিবসা আলা নাফসিহি তিওয়াল আল হায়া, অতঃপর তিনি তার পরবর্তী পুরো জীবন তার নিজের উপরে দিবস অর্থাৎ গুরকে হারাম করেছিলেন। আনাতহু হাদিহিল হাদিসা, তার এই ঘটনা সাহায্য করেছিল আলা আইয়াফামা তাওরা মিন আতওয়ারি আবিল আলা, আবুল আলার জীবনের একটা স্তর বা একটা পর্যায়ে বুঝার ক্ষেত্রে তাকে সাহায্য করেছিল হাক্কাল ফাহামি, যথাযথভাবে। যালিকা, আর সেটা হলো আন্না আবুল আলা কানা ইয়াস্তাতিরু ফি আকলিহি হাত্তা ফি খাদিমিহি হাত্তা আলা খাদিমিহি, তিনি চুপিসারে তিনি খাবার খেতেন, এমনকি তার খাদেম থেকেও তিনি গোপন করতেন। ফাকাদ কানা ইয়াকুলু ফি নাফাকিন, তিনি একটা সুরঙ্গের ভিতরে খেতেন। নাফাক মানে হলো সুরঙ্গ, তাহতাল আরজি, জমিনের নিচে, মাটির নিচে তিনি একটা সুরঙ্গতে খাবার খেতেন। ওয়াকানা ইয়ামুরু খাদিমাহু, এবং তিনি তার খাদেমকে আদেশ করেছিলেন যে ইয়াউদ্দালাহু তাআমাহু ফি হাযান নাফাক সুম্মা ইয়াখরুজু, সে যেন তার জন্য খাবার প্রস্তুত করে এই সুরঙ্গের ভিতরে রাখে এবং বের হয়ে যায়। ইয়াখলু হুয়া, তিনি একাকী, ইলা তাআমিহি, তিনি একাকী তার খাবার নিতেন, ফায়াখুযু মিন, তিনি একাকী তার খাবারে যেতেন, ফায়াখুযু মিনহু মা ইয়াশতাহি, তার ইচ্ছা মতো তিনি খাবার গ্রহণ করতেন। ওয়াকাদ জাআইমু, এবং তারা ভাবতো যে আন্না তালামিযাহু তাযাকারু মারাতান বিতিখা হালবিন ওয়া জাওদাতিহি। আচ্ছা, তার শিক্ষার্থীরা, এটা হলো আরেকটা ঘটনা, ওকে, এটা হলো আরেকটা ঘটনা যে আন্না তালামিযাহু তাযাকারু মারাতান, একবার তার শিক্ষার্থীরা অর্থাৎ স্টুডেন্টরা আলোচনায় নিয়ে আসে বিতিখা হেল্প ওয়া জাওদাতিহি, যে আলেপ্পোর হেল্প মানে হলো আলেপ্পোর তরমুজ, আলেপ্পোর তরমুজের উৎকৃষ্টতা সম্পর্কে আলোচনা করে। ফাতাকাল্লাফা আবুল আলা, এবং আবুল আলা এটার দায়িত্ব নেন। ওয়া আরসালা ইলা হেল্প মানিস্তারা লাহুম মিনহু শাইআন, যে কে তিনি ফাতাকাল্লাফা আবুল আলা, তিনি একটা দায়িত্ব গ্রহণ করেন। আরসালা ইলা হেল্প মানিস্তারা, তিনি এমন একজনকে আলেপ্পোতে পাঠান যে তার জন্য, যে স্টুডেন্টদের জন্য সেখান থেকে কিছু কিনে নিয়ে আসবে, অর্থাৎ সেজন্য মানে সেখান থেকে তরমুজ কিনে নিয়ে আসে তার স্টুডেন্টদের জন্য, যেহেতু তার স্টুডেন্টরা ওইটার প্রশংসা করছে। ফা আকালু, অতঃপর মানে নিয়ে আসছে, ভাগ করে দেওয়া হয়েছে, তারা খাইছে। ওয়াহতাফাজাল খাদিম লিসাইদিহি বিশাইইন মিনাল বিত্তিখ ওয়াদাহু ফিন নাফাক, অতঃপর তারা খেয়েছে এবং আহতাজাল খাদেম লিসাইদিহি, এবং খাদেম তার সাইদের জন্য অর্থাৎ আবুল আলাল মারির জন্য বিশাইইন মিনাল বিত্তিখ, তরমুজের একটা অংশ সংরক্ষণ করে রেখে দিয়েছিল। ওয়াদাহু ফিন নাফাক, এবং সেই সুরঙ্গে রেখেছিল। কান্নাহু, কিন্তু সম্ভবত, কান্নাহু মানে এখানে সম্ভবত, লাম ইয়াদাহু ফিল মাকান, ওই স্থানে সে রাখে নাই, আল্লাযী তাউদু, যেখানে স্বাভাবিকভাবে রাখে, যেখানে স্বাভাবিকভাবে আইয়াদা ফিহি তাআম শাই, শায়েখের খাবার সাধারণত যেখানে রাখে সেখানে সে রাখে নাই। ওয়াকারিহা শাইখ আইয়াস আলা আন হাযিহি মিনাল বিত্তিখ, এবং শায়েখ তার অংশ সম্পর্কে অর্থাৎ তরমুজের অংশ সম্পর্কে তিনি জিজ্ঞাসা করতে পছন্দ করছিলেন, মানে বেসিক্যালি লজ্জাবোধ করবেন। ফা লাবিসাত বিত্তিখ ফি মাকানিহি, অতঃপর সেই স্থানেই তরমুজের এই অংশটুকু রয়ে যায়। হাত্তা ফাসাদা, এমনকি পরিশেষ নষ্ট হয়ে যায়। ওলা মিউজিক শায়েখ, কিন্তু শায়েখ সেটা থেকে স্বাদ আস্বাদন করেন নাই। ফাহিমা সাহিবুনা, আমাদের লেখক বুঝতে পেরেছেন, হাদিহিল আতওয়ার মিন হায়াতি আবিল আলা হাক্কাল ফাহমি, যথাযথভাবে আবুল আল মারির জীবনী থেকে এই পর্যায়গুলো তিনি বুঝতে পেরেছিলেন। লিআন্নাহু, কেননা রাআ নাফসাহু ফিহা, কেননা তিনি সেই ঘটনায় তার নিজেকে পেয়েছেন। ওকে, তিনি তার নিজেকে সেই ঘটনাগুলোতে খুঁজে পেয়েছেন। এবার আমরা এতক্ষণ দেখলাম যে আবুল আলাল মারি নিজের জন্য খাবার হারাম করেছিলেন, ঠিক যেরকমভাবে আমাদের কবিও তার নিজের জন্য খাবার হারাম করেছিলেন, এবং আবুল আলাল মারি একাকী খেতে পছন্দ করতেন। ঠিক একই রকমভাবে এখানে দেখা যাবে যে আমাদের লেখকও একাকী খেতে পছন্দ করতেন। এবার আমরা দেখি, এই জন্য এখানে বলছে যে কবি, আমাদের লেখক খুব ভালোভাবে আবুল আলাল মারির জীবনী অনুধাবন করেছিলেন, কারণ তিনি তার জীবনীতে তার নিজের জীবন খুঁজে পেয়েছেন। এবার আমরা এখানে দেখি, ফাকাম কানা ইয়াতামান্না তিফলান লাউ ইসতাতা ইয়াখলুয়া ইলা তাআমিহি, তিনি কতই না আকাঙ্ক্ষা করতেন বাল্যকালে বা শিশু অবস্থায়, লাউ ইসতাতা, যে যদি তিনি সক্ষম হতেন, আইয়াখলুয়া ইলা তাআমিহি, তিনি একাকী খাবার খেতে, তিনি একাকী খাবার খাওয়ার জন্য কতই না আকাঙ্ক্ষা করতেন। লাকিন্নাহু, কিন্তু তিনি লাম ইয়াকুন ইয়াজরাউ, সাহস করেন নাই, আলা আইয়ুলিনা ইলা আহলিহি হাযিহি রাগবা, এই
আগ্রহ তার পরিবারের লোকদের কাছে প্রকাশ করতে তিনি সাহস করেন নাই। আলা তবে আন্নাহু খলা ইলা বাযি তাআমি আহইয়ানান কাসীরা, তিনি প্রায়ই তার খাবার নিয়ে একাকী হয়ে যেতেন। যালিকা আর সেটা ছিল জালিকা ফি শাহরি রমজান, রমজান মাসে, অফি আইয়ামিল মাওসিমিল হাফিলা, এবং বিভিন্ন অনুষ্ঠান বা পর্বণের সময়ে, বিভিন্ন অনুষ্ঠানে অথবা উৎসবের সময় তিনি এরকমটা করতেন। হেইনা যখন কানা আহলুহু ইয়াত্তাখিযুনা আলওয়ানা মিনাত তুআমি হালওয়া, যখন তার পরিবারের লোকেরা ইয়াত্তাখিযুনা বানাতো আলওয়ানা মিনাত তুআম বিভিন্ন ধরনের খাবার, হালওয়া মিষ্টি, অর্থাৎ মিষ্টি জাতীয় বিভিন্ন ধরনের খাবার যখন বানাতো, লাকিন্নাহা কিন্তু তুকালু বিল মালাইক, কিন্তু সেটা চামচ দিয়ে খাওয়া হয়। আর আমরা তো একটু আগে আমরা তো জানি যে আমাদের কবি চামচ দিয়ে খাবার গ্রহণ করাকে অপছন্দ করতেন এবং সম্পূর্ণ বয়কট করেছেন। তো ফাকানা ইয়াবা আই ইউসিবা মিনহা আলাল মাইদা, তো সেজন্য তিনি অস্বীকার করতেন আই ইউসিবা মিনহা, সেখানে পৌঁছাতে, আলাল মাইদা খাবার টেবিলে, তো তিনি খাবার টেবিলে পৌঁছাতে অপছন্দ করতেন। কানা ওয়াকানাত উম্মুহু, আর তার মা তাকরাহু অপছন্দ করত, হাদাল হরমান এই বঞ্চিত অবস্থা, যে ছেলে যদি এখন খাবার টেবিলে না আসে তাহলে সবাই খাবে, একমাত্র সে খাবে না, এই জিনিসটা হতে পারে না। তো তার মা চাইতেন না যে তার সন্তান কেবলমাত্র খাবার টেবিলে না আসার কারণে এই সুন্দর মিষ্টি জাতীয় খাবার থেকে বঞ্চিত হোক। তো এই জন্য তিনি কি করতেন, ফাকানা তুফরিদুলাহু তবাকান খাসান, তিনি তার জন্য একটা বিশেষ প্লেটকে রাখেন, ওয়াতুখাল্লি বাইনাহু ওয়া বাইনাহু ফি হুজরাতিন খাসা, এবং তিনি তাকে এবং তার ওই প্লেটকে একটা বিশেষ কামরায় একা রেখে আসেন। ইয়গলিকুহা হুয়া, তিনি এটাকে লাগিয়ে দেন, মিন্দুনিহি মানে তিনি ভিতরে থেকে আর কি, তিনি দরজাকে লাগিয়ে দিতেন, তিনি একাকী দরজাকে লাগিয়ে দিতেন, হাত্তা লা ইয়াস্তাতিয়া আহাদুন, যাতে করে কেউ সক্ষম না হয়, আয়ুশরিফা আলাইহি, তার প্রতি উকি দিতে, ও হুয়া ইয়াকুলু, তিনি খাওয়া অবস্থায় যেন কেউ তার প্রতি উকি দিতে সক্ষম না হয়। আলা তবে আন্নাহু ইনদামা ইসতাতা, যখনই তিনি সক্ষম হয়েছেন, আইয়ুমলিকা আমরা নাফসিহি, তার নিজের মালিক নিজে হতে, ইত্তাখাযা হাযিহিল খুত্তা, তিনি এই বিষয়টাকে, এই অভ্যাসটাকে গ্রহণ করেছেন, নিজামান একটা নিয়মে, তিনি তার এই অভ্যাসটাকে একটা নিয়মে পরিণত করেছেন। বাদা বিযালিকা, এটা প্রকাশিত হয়, হেইনা তখন, যখন সাফারা ইলা উরুবা লি আউয়ালি মাররা, প্রথমবারের মতো যখন তিনি ইউরোপে সফর করেন, তখন এটা প্রকাশিত হয়। ফাতাকাল্লাফা তাআব, তিনি কষ্ট সহ্য করেছেন, ও আবা, কিন্তু অস্বীকার করেছেন, আইয়াযহাবা ইলা মাইদাতি সাফিনা, অর্থাৎ স্টিমার নাকি ট্রলার কোনটা বলবো, মানে যাই হোক, সাফিনা অর্থাৎ নৌকার খাবার টেবিলে তিনি যেতে অস্বীকার করেছেন, মানে তিনি প্রয়োজনে না খেয়ে থাকবেন, কিন্তু তারপরও সবার সাথে তিনি শেয়ার টেবিলে তিনি যাবেন না খাবার খাওয়ার জন্য। ফাকানা ইউহমালু ইলাইহি তুআমু ফি গুরফাতিহি, ফলত তার কামরায় খাবারকে নিয়ে যাওয়া হতো। সুম্মা ওয়াসালা ইলা ফারান্সা, অতঃপর তিনি ফ্রান্সে গিয়েছিলেন। ফাকানাত কায়দাতুহু, তার নিয়মটাই ছিল এরকম যে ইযা নাযালা ফি ফুন্দুক, যখন তিনি কোনো হোটেলে যেতেন, আও ফি উসরাতিন, অথবা কোনো পরিবারের কাছে যেতেন, আইয়ুহমালা ইলাইহি তুআম ফি গুরফাতিহি, তার কামরাতে খাবারকে পৌঁছিয়ে দিতে হতো, দুনা আইয়াতাকাল্লাফা যিহাবা ইলাল মাইদাতিল আম্মা, সর্বসাধারণের খাবারের টেবিলে তার পৌঁছানোর প্রয়োজনীয়তা ছাড়াই। ওয়ালাম ইয়াতরুক হাযিহিল আদা, এই অভ্যাস তিনি ততক্ষণ পর্যন্ত ছাড়েন নাই, যতক্ষণ না হিনা খতাবা করিনাতাহু, তখন না তিনি তার জীবনসঙ্গিনীকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, মানে বিয়ে করার পরেই তার এই স্বভাবগুলো একে একে দূরীভূত হয়ে যায়। ফা আখরাজাতহু, অতঃপর তার এই যে করিনা, তার জীবনসঙ্গী, তাকে বের করে আনে, মিন আদাতিন কাসিরা, এমন অসংখ্য অভ্যাস থেকে বা স্বভাব থেকে, কানা কদ আল্লাফা, যেগুলো তিনি তৈরি করে রেখেছিলেন, তিনি তৈরি করেছেন বা বানিয়ে রেখেছেন, এরকম অসংখ্য স্বভাব থেকে তার স্ত্রী তাকে বের করে নিয়ে আসে। হাদিল হাদিসা, এই ঘটনা, আখাযাতহু বি আলওয়ানি মিনাশ শিদ্দাতি ফি হায়াতিহি, এই ঘটনাগুলো বা এই ঘটনা তার জীবনে বিভিন্ন রকমের কষ্ট বয়ে নিয়ে আসে, বা তাকে বিভিন্ন রকমের কষ্টে নিমজ্জিত করে, আখাযাতহু নিমজ্জিত করে। এই ঘটনা তাকে তার জীবনে বিভিন্ন ধরনের কষ্টে নিমজ্জিত করে। জাআলাতহু মাদরাবাল মিসাল, তাকে উদাহরণে পরিণত করে, ফিল উসরা, পরিবারে, ও বাইনাল্লাযিনা আরাফুহু, এবং তাদের মাঝে যারা তাকে চিনত, হিনা তাজাওয়াজা হায়াতুল উসরা,
যেখান থেকে পরিবারের জীবন থেকে শুরু করে ইলা হায়াতিল ইজতিমাইয়া, সামাজিক জীবন পর্যন্ত। এটা যদি আমরা একটানে বলি তাহলে সমাজ জীবন থেকে পরিবারের জীবনে, সামাজিক জায়গা থেকে পারিবারিক জায়গা পর্যন্ত যারাই তাকে চিনত তাদের মাঝে এবং পরিবারের লোকদের মাঝে তিনি উদাহরণের ক্ষেত্র বিশেষে পরিণত হয়েছিলেন। বেসিক্যালি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে বেসিক্যালি আমাদের মাঝে যদি আমাদের পরিচিত কেউ একটু অদ্ভুত স্বভাবের হয়, অ্যাসেন্ট্রিক হয়, তখন কিন্তু আমরা তাকে নিয়ে হাসাহাসি করি বা আমরা বিভিন্ন সময় তাকে নিয়ে আমাদের উদাহরণ হিসাবে তৈরি করি, উদাহরণ হিসেবে ব্যবহার করি, এরকম আর কি। তো এটা কখনো কখনো তাকে কষ্ট দিত এবং তিনি লজ্জার বশবর্তী হতেন। কানা, আচ্ছা আমরা দেখি, কানা কলিলুল আকলি, তিনি খুব কম খেতেন। লা লিআন্নাহু কানা কলিলুল মাইলি ইলা তাআম, এই জন্য না যে খাবারের প্রতি তার আগ্রহ কম ছিল, বরং খাবারের প্রতি আগ্রহ ছিল কিন্তু অন্য কারণে কম খেতেন। কারণটা কি? বাল, বরং লিআন্নাহু কানা ইয়াখশা, তিনি ভয় পেতেন আই ইউসাফা বিশিরা, যে লোভের সাথে তাকে সম্পৃক্ত করা হবে। যারা সাধারণত বেশি খায় আমরা তাদেরকে পেটুক বলে থাকি, খাবারের প্রতি একটু বেশি পেট বোকা বলে থাকি ইত্যাদিভাবে। মানে যারা বেশি খায় সেটা, বেশি খাওয়াটা অনেকটা আমাদের সকলের কাছেই একটু নেগেটিভ একটা বৈশিষ্ট্য। তো তিনি ভয় পেতেন যে তাকে পেটুক হিসেবে আখ্যায়িত করা হবে কিনা, আও আইয়াতাগামাযা আলাইহি ইখওয়াতুহু, অথবা তার ভাইয়েরা তাকে নিয়ে মজা করবে কিনা। ইয়াতাগামাজ মানে হলো মজা করা, তার ভাইরা তাকে নিয়ে মজা করবে কিনা বা হাসাহাসি করবে কিনা। অখদ আলামাহু যালিকা আউয়াল আল আম, প্রথম দিকে এই জিনিসটা তাকে কষ্ট দিত, অর্থাৎ এই খাবারের সাথে নিজেকে একাকী করে নেওয়া অথবা এইভাবে খাবার বিষয়টা তার জন্য প্রথম দিকে কষ্টকর ছিল। ওয়ালাকিন্নাহু, কিন্তু তিনি লাম ইয়ালবাস আন তাউদাহু, তিনি এগুলাকে পুনরাবৃত্তি করতেই থাকেন হাত্তা আসবাহা মিনাল আসিরি, এক পর্যায়ে এটা তার জন্য কষ্ট হয়ে যায় যে আইয়াকুলা কামা ইয়াকুলুন নাস, মানুষ যেভাবে খায় সেভাবে তিনি খাবেন। অর্থাৎ এক সময় আমরা গল্পের শুরুতে দেখেছি যে মানুষ যেভাবে খায় তিনিও সেভাবেই খেতেন, কিন্তু যেই অদ্ভুত স্টাইলে এবং অদ্ভুত পদ্ধতিতে তিনি খেতেন, এই অদ্ভুত পদ্ধতিতে খাওয়াটা প্রথম দিকে তার জন্য কষ্টকর হলো। তিনি এত পরিমাণে প্র্যাকটিস করেছেন এটার উপরে যে পরবর্তীতে মানুষের মতো খাওয়াটাই তার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। কানা ইউসরিফু ফি তাসগীরুল লোকমা, এখানে আরেকটা বিষয়, এটা হলো আরেক ঘটনা। কানা ইউসরিফু ফি তাসগীরুল লোকমা, তিনি সাধারণত অনেক ছোট ছোট লোকমা নিতেন। ইউসরিফু মানে হলো অপচয় করা, ছোট লোকমার ক্ষেত্রে অপচয় করা, মানে এতটাই ছোট লোকমা নিতেন যে বলার বাহিরে। কানা ইসরিফু ফি তাসগীরিল লোকমা, তিনি অনেক ছোট ছোট লোকমা নিতেন। ওয়া কানা লাহু আম্মুন ইউগীতুহু মিনহু, আর তার একজন চাচা ছিলেন যিনি তার এই জিনিসটাকে অপছন্দ করতেন। ইউগীতুহু মানে হলো অপছন্দ করা, ঘৃণা করা, রাগান্বিত হওয়া। কুল্লামা রাআহু, যখনই তিনি তাকে দেখতেন, ফায়াগযবু, তিনি রাগান্বিত হতেন, ওয়ানহারুহু, এবং তাকে ধমকাতেন, ওয়ুলিহু আলাইহি, এবং তাকে সবসময় তাগাদা দিতেন, ফি তাকবীরুল লোকমা, যাতে করে সে বড় বড় লোকমা গ্রহণ করে। ফায়াজহাকু ইখওয়াতুহু, এগুলা দেখে তার ভাইরা হাসতো। ওয়াকানা যালিকা সাবাবান ফি আন কারিহা আম্মাহু কারহান শাদীদান, আর এটাই ছিল কারণ যে তিনি তার চাচাকে প্রচুর পরিমাণে ঘৃণা করতেন। কানা ইয়াস্তাহি, তিনি লজ্জা পেতেন, আইয়াশরিবা আলাল মাইদা, খাবার টেবিলে গিয়ে পান করতে, মাখাফাতান আইয়াস্তরিবাল কদহা মিন ইয়াদিহি, এই ভয়ে যে পাত্র বা পেয়ালা তার হাত থেকে পড়ে যেতে পারে। আও, অথবা আল্লাহ ইউহসিনা তানাওয়ালাহু হিনা ইউকাদ্দামু ইলাইহি, অথবা যখন তাকে এটা দেওয়া হবে তখন তিনি যথাযথভাবে সেটাকে নিতে পারবেন না, হয়তোবা তিনি তার হাত থেকে ফেলে দিবেন, অথবা যখন তাকে কোনো পেয়ালা দেওয়া হবে তখন হয়তোবা তিনি সেটাকে যথাযথভাবে নিতে পারবেন না, কারণ তিনি তো অন্ধ ছিলেন। তো এই কারণে তিনি সাধারণত খাবার টেবিলে পান করাকে অপছন্দ করতেন বা লজ্জাবোধ করতেন। ফাকানা তুআমুহু জাফান মা জালাসা আলাল মাইদা, যখন তিনি খাবার টেবিলে গিয়ে বসতেন ততক্ষণে তার খাবার শুকিয়ে যেত। বেসিক্যালি অনেক পরে যেহেতু তিনি যাচ্ছেন, আমাদের খাবার অনেক সময় ঠান্ডা হয়ে যায় অথবা শুকিয়ে যায়, এরকমটাই হয়ে থাকে। হাত্তা ইদা নাহাবা আনহা, যখন তিনি সেখান থেকে উঠে যেতেন, লিয়াগসিলা ইয়াদাইহি, যাতে করে তিনি তার হাত ধৌত করতে পারেন, মিন হানাফিয়া, হানাফিয়া মানে হলো ট্যাপ। হাত্তা ইদা নাহাদা আনহা লিয়াগসিলা ইয়াদাইহি মিন হানাফিয়া, যখন তিনি সেখান থেকে উঠে যেতেন ট্যাপে গিয়ে তার হাত ধৌত করার জন্য, কানাত হুনাকা শুরবু মিন মা ইহা, তখন
সেখান থেকে তিনি কানাত হুনাকা শুরু মিম্মা ইহা, সেখান থেকে তার মানে তিনি পান করতেন আর কি। এটা আচ্ছা সুরবুনি হবে, কানাত হুনাকা সুরবুম, আল্লাহু আলাম, আমি বলতে পারতেছি না কানাত হুনাকা সারিবা হবে কিনা, সেন্টেন্স স্ট্রাকচার আপাতত বলতে পারছি না। ওকে, তাহলে মানে সেখান থেকে মাশা আল্লাহ তিনি যতটুকু সম্ভব, আল্লাহ যতটুকু চান বিষয়টা আসলে এরকম না, তার যতটুকু সম্ভব ততটুকু তিনি পানি পান করতেন ওই যে হানাফিয়া ট্যাপ থেকে। আইয়াশরিবা, যতটুকু সম্ভব তিনি পান করতেন। ওয়ালাম ইয়াকুন হাযাল মা নাকিয়ান দাইমা, কিন্তু এই পানি সবসময় পরিষ্কার ছিল না। আচ্ছা বুঝতে পারছি, এটা এইখানে একটা কমা আসবে তাহলে অর্থ মিলে যাবে। হাত্তা ইদা নাহাজা আনহা, যখন তিনি সেখান থেকে উঠে যেতেন, লিয়াকসিলা ইয়াদাইহি মিন হানাফিয়াতি কানাত হুনাক, যেই ট্যাপ ওইখানে ছিল, ওই ট্যাপে যখন তিনি উঠে যেতেন তার হাত ধুতো করার জন্য, সারিবা মিন মা ইহা মাশা আল্লাহ আইয়াশরিফ, তিনি তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব তিনি পানি পান করতেন। ওয়ালাম ইয়াকুন হাযাল মা নাকিয়ান দাইমা, কিন্তু এই পানি সর্বদা পরিষ্কার ছিল না। ওয়ালাম ইয়াকুন হাযান নাও মিন রয়্যিদ দমা মুলাইমান লিসিহা, আর এই ধরনের তৃষ্ণা নিবারণ, মানে হলো নিবারণ আর দমা মানে হলো তৃষ্ণা, এই ধরনের তৃষ্ণা নিবারণ পদ্ধতি মুলাইমান লিসিহা স্বাস্থ্যের জন্য উপযুক্ত ছিল না। ওকে, ফান্তাহা বিহিল আমরু, তো অবশেষে বিষয়টা দাঁড়ায় ইলা আন আসবাহা মামউদান, পেট পীড়া পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ এই বিষয়টা তাকে তার অসুস্থতা পর্যন্ত নিয়ে যায়, পেট পীড়ায় নিয়ে যায়। অমাস্তাতা আহাদুন আইয়া আরিফা লিদালিকা সাবাবান, কিন্তু কেউ এই পেট পীড়ার জন্য কারণ সম্পর্কে জানতে পারে নাই, একমাত্র আমাদের কবিই জানতেন যে তিনি যে পেট পীড়ায় আক্রান্ত হয়েছেন তার কারণ হলো তিনি মানে ময়লাযুক্ত এবং আনহাইজেনিক পানি পান করেছেন, কিন্তু আসলে এটা অন্য কেউ জানতো না। এই হলো আমাদের অনুবাদ, স্যার এটুকুই পড়েছিলেন, ধন্যবাদ, শুকরিয়া।